শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে আপনাকে তার হুকুম পালনের জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আমাদের পিতা, আমাদের রাসূল, দোজাহানের বাদশাহ, সৈয়দুল মুরসালিন, শফিউল মুজনবিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আন-নিসা 27 ও 28 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ভুল বলেছি, সূরা আন-নিসা 31 নম্বর আয়াত এবং তার পরবর্তী আমি 27 ও 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি একই সূরা। আয়াতের সরল তরজমা হচ্ছে, যদি তোমরা বলতে কারা? যারা মুমিন, যারা মুসলমান। সাহাবায়ে কিরামের জামায়াতি তখন ছিল কোরআন নাজিলের সময় মুসলিম। মুমিন ও মুসলিম তারাই ছিলেন। এভাবে যুগে যুগে কালে কালে কালের পরিবর্তনে যারা ঈমানের দাবি করে, যারা ইসলামপন্থী বা মুসলিমের দাবি করে, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, ইন তাজতানিবু, যদি তোমরা বিরত থাকো, কাবাইরা, বড় বড় কাজ সমূহ থেকে, যা তুনহাউনা আনহু, তোমাদের করতে নিষেধ করা হয়েছে। বড় বড় কাজ, যে কাজগুলো করতে তোমাদের নিষেধ করা হয়েছে, তাহলে ইউকাফির আনকুম, আমি নিশ্চিহ্ন করে দেব, মাফ করে দেব তোমাদের থেকে, সাইয়্যাতিকুম, তোমাদের ছোট ছোট গুনাহগুলোকে, ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা, এবং তোমাদেরকে সম্মানিত লোকের অন্তর্ভুক্ত করা হবে। সুবহানাল্লাহ। মুমিনদেরকে সুসংবাদ দিচ্ছে, তোমরা যদি বড় গুনাহ না করো, তাহলে তওবা ছাড়াই তোমাদের ভালো আমল করার কারণে তার মধ্যবর্তী যত ছোট ছোট গুনাহ সব আমি মাফ করে দেব। আর সম্মানিত লোকদের অন্তর্ভুক্ত করাবো। এর দ্বারা বোঝা যায়, যদি মানুষ সে কোনো গুনাহ না থাকে, তাহলে তার আমলের দ্বারা সে সম্মান অর্জন করে। তার এই পৃথিবীতে, কবরে, হাসরে, মিজানে, সিরাতে, জান্নাতে তার সঙ্গী সাথী যারা হবে, তারা সবাই সম্মানিত, ভালো মানুষ। এখন আমাদের জানা দরকার, কবিরা গুনাহ কি? কবিরা গুনাহগুলোর পরিচয় আমাদের জানা থাকতে হবে। সহজে আমরা এর পরিচয় যদি জানতে চাই, তাহলে সহজে বুঝবো, কোরআন মজিদে যেই কাজগুলো আদেশ করেছেন আল্লাহ করতে, সেই কাজগুলো করা ফরজ নাকি বলেন?
কাজগুলো করতে আদেশ করেছেন সেই কাজ করা ফরজ, আর না করা কবিরা গুনাহ। যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকৃত কাজ আমরা না করি তাহলে এটা কি কবিরা গুনাহ। আবার যেই কাজ করতে নিষেধ করেছেন সেই কাজগুলো যদি করি তাহলে কি কবিরা গুনাহ। তাহলে একটা করলে কবিরা গুনাহ আর একটা না করলে কবিরা গুনাহ। এটা হচ্ছে কবিরা গুনাহ সহজ হিসাব। আর সবচেয়ে বড় গুনাহ সমস্ত কবিরার কবিরা, কাবাইরুল কাবাইর, কবিরা গুনার মধ্যে শ্রেষ্ঠতম গুনাহ হচ্ছে শিরক করা। সবার চেয়ে বড় গুনাহ কি শিরক করা। ইন্না শিরকা লাযুলমুন আযীম। তাহলে শিরক কাকে বলে এটাও যেমন জানা দরকার, আর কবিরা গুনাহ কি এটাও কি জানা দরকার। এগুলো কি সুন্নত নফল, এই জানাটা কি ফরজ। কবিরা গুনাহ কাকে কাকে কবিরা গুনাহ বলে, আবার কবিরা গুনাহর একটা স্তর আছে, একটার তুলনায় আরেকটা ছোট আরেকটা বড়। শিরকের তুলনায় সব গুনাহ ছোট, আবার শিরক বাদ দিলে একটার তুলনায় আরেকটা গুনাহ কি ছোট বড় হয়ে যায়। যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষ হত্যা করা। শিরকের পরে কতলুন নফস বেগাইরে হক, মুমিন ব্যক্তিকে, ঈমানদার ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা। মান কাতালা নফসান বেগাইরে নফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। এই আলোচনা কোরআন মাজিদে আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে খুনের পরিবর্তে খুন করার যে আল্লাহর আইন, এই আইনের এই বিধান ব্যতিরেকে, বিধান ছাড়া নিজে ইচ্ছা করে নিজে মন গড়া একটা আইন তৈরি করে কাউকে যদি হত্যা করে তাহলে এটা কি আল্লাহ বলছেন ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন গোটা মানবতাকে হত্যা করেছে, সবাইকে হত্যা করেছে। এই জন্য পৃথিবীতে যত হত্যা, যত খুন অন্যায়ভাবে হবে, তার যে খুন করবে সে তো একটা খুনের গুনাহ হবে, আর এই সব খুন একজনের থলি যেয়ে পড়বে। তার নাম কি জানেন? কাবিল। তার নাম কাবিল। এই প্রথমে এই অন্যায় কাজ উদ্বোধন করছে। এই হত্যা করার অন্যায়টা কে শুরু করছিল? কাবিল প্রথমে শুরু করেছিল। কোরআন মাজিদে আল্লাহ তাই বলছেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকুলান্না। এই আয়াত থেকে শুরু করে পরবর্তী আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুইজন একটা বিষয় নিয়ে গোলযোগ করলো, আদমের দুই সন্তান। তারপরে আমি নবীর মাধ্যমে একটা বিধান, তার একটা সিস্টেম তাদের কাছে বললাম, দুইজন কুরবানি করো, কুরবানি করে পাহাড়ের উপরে রেখে এসো, যার কুরবানিটা কবুল হবে তার কুরবানি আগুনে জ্বালিয়ে দিয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানিটা কবুল করলেন, কাবিলেরটা কবুল করলেন না। এবার কাবিল একেবারে কোন করে বসলো, হাবিলকে হত্যা করবে, একদিন হত্যা করেই বসলো, বাস। এখান থেকেই মূলত খুন করার সিস্টেম চালু হচ্ছে। এরপরে জেনা করা, মিথ্যা কসম করা, জাদু করা, সুদ খাওয়া, নেওয়া, এভাবে
পর্যায়ক্রমে অনেকগুলো আছে, এগুলো সব কবিরা গুনাহ। আর এক কথায় বললাম যে আল্লাহ যে কাজ করতে বলেছেন তা না করা, আর যা করতে নিষেধ করেছেন তা কি করা, এটা কবিরা গুনাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজ করার পরে তওবার কথা বলেছেন, এই তওবা করা লাগে যেই কাজ করলে এগুলো সব কবিরা গুনাহ। তওবা করা লাগে যেই কাজ করলে এগুলো সব কি কবিরা গুনাহ। এই ধারাবাহিকতায় আমরা দেখি যে হযরতে ইমাম আয-যাহাবী তার একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ তালিকায় উনি জামাতে নামাজ না পড়াকেও কবিরা গুনাহ বলেছেন। জামাতে নামাজ না পড়াকেও কবিরা গুনাহ বলেছেন ইমাম আয-যাহাবী। এইভাবে পর্যায়ক্রমে অনেকগুলো কবিরা গুনাহ, মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে গালাগালি করা, মানুষের গীবত শিকায়ত করা, মানুষের দোষ খুঁজে খুঁজে বেড়ানো, এভাবে একটার পরে একটা পর্যায়ক্রমে এগুলো সব কবিরা গুনাহ। চুগলখড়ি করা, একজনের কথা আরেকজনকে বলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালিগালাজ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাওহীন করা, এইটা মানে রাসূলকে অবজ্ঞা করা, এটা কবিরা গুনাহ না, এটা কুফরি, সে কাফির হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ গালি দেয় তাহলে কি হবে? কাফির হবে। শুধু কাফির না, একে হত্যা করা ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ গালি দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ তুচ্ছ করে, তাহলে রাষ্ট্রের না, এটা ওই আইন হাতে তুলে নেওয়ার বিষয় না, বিশৃঙ্খলা হবে। তাকে হত্যা করা ওয়াজিব। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালি দিল, একটা বই লিখলো শ্রদ্ধানন্দ, আপনাদের জানা আছে না, রঙ্গিলা রসুল। এবার ওই যে ইলমুদ্দিন কাঠমিস্ত্রি, এক মায়ের এক সন্তান, পিতা নাই, একেবারে বন্ধের জ্যোষ্ঠী, একমাত্র সন্তান, বাড়ি গেছে সন্ধ্যার সময়, মা ইমানদার মা শুনেছে যে ওই শ্রদ্ধানন্দ আমার রসুলকে গালি দিয়েছে। এবার যাওয়ার সাথে সাথে বলছে, তুই এখনো বেঁচে আছিস কেন? আমার রসুলকে গালি দিয়েছে, তুই তাকে হত্যা না করে বেঁচে আছিস কেন? মূর্খ মানুষ, লেখাপড়া জানে না। এই কথা শোনার পরে গায়ে আগুন ধরে গেছে, আমার রসুলকে গালি দিয়েছে। হাইকোর্টে একটা কেস ছিল, তার বিরুদ্ধে কেস করেছে একজন মুসলমান। সেই কেসে হাজিরা দিতে গেছিল শ্রদ্ধানন্দ, কোন জায়গায় খুঁজে পায় না, খুঁজতে খুঁজতে হাইকোর্টের ভেতরে পাইছে, সেখানেই তাকে হত্যা করেছে। অ্যারেস্ট হয়ে গেল। কাজী আজম মোহাম্মদ আলী জিন্নাহ জীবনে একটা কেস হেরেছে, সেই কেসটা। তিনি সবাই মুসলমান উকিলরা শিখিয়ে দিল যে তুমি বলবো আমার মাথা ঠিক ছিল। তো উনি কোনো কথা বললেন না, যে সরাসরি বললেন আমি ইচ্ছা করে মেরেছি, যেহেতু আমার রাসূলকে হত্যা করেছে, এই গালি দিয়েছে। এবার তার কাছে জিজ্ঞাসা করা হলো, কেন তুমি এই কথাটা বললে? এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছে, ইলমুদ্দিন আমি তোমার জন্য অপেক্ষা করছি, তুমি এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। রাসূলকে গালি দিলে তার হত্যা করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলে, অসম্মান করলে তাকে হত্যা করা উচিত। কুফরি কালাম কখন হয়ে যায় বলা যায় না। সালাত, আকিমুস সালাত, আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো। কোরআন মাজিদে একেবারে প্রথমেই ওয়া আকিমুস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সূরা বাকারার প্রথমেই মুমিনের পরিচয় দিতে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমান বিল গায়ব রাখে, গায়বের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, ওই হাসরের উপরে, আখিরাতের উপরে
তার ঈমান রাখে, অতীত রাসূলদের উপরে ঈমান রাখে যা তার চোখের সামনে নাই অথচ তার ঈমান আনা জরুরি, সেগুলোর উপরে ঈমান রাখে, আর নামাজ কায়েম করে, যাকাত দেয়। তো নামাজ কায়েম করা ফরজ, নামাজ কায়েম না করা কি কবিরা গুনাহ। নামাজ কায়েম না করা কবিরা গুনাহ। যাকাত দেওয়া ফরজ, যাকাত যার উপরে ফরজ হয়েছে যাকাত যদি না দেয় তাহলে কি কবিরা গুনাহ। হজ করা ফরজ, যার উপরে হজ ওয়াজিব হয়েছে, ফরজ হয়েছে, সে যদি হজ না করে, রাসূল বলেছেন ইম্মাতা ইয়াহুদিয়াম আও নাসরানিয়া, সে ইহুদি হয়ে মরুক আর খ্রিস্টান হয়ে মরুক, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অর্থাৎ এমন কবিরা গুনাহ যে ইহুদি আর খ্রিস্টানের মতো মৃত্যু হয় তার। এগুলো সব কবিরা গুনাহ। আকিমুদ্দিন, দিন কায়েম করা, আল্লাহ রাব্বুল আলামিনের দিন কায়েম করো, তাহলে দিন কায়েম করা কি ফরজ, দিন কায়েমের চেষ্টা করা ফরজ, দিন কায়েমের চেষ্টা না করা কবিরা গুনাহ। যে ইমাম সাহেব নামাজ কায়েম করে, দিন কায়েমের কাজকে ভালো মনে করে না, তার পিছনে নামাজ পড়া হারাম, তার পিছনে নামাজ পড়া হারাম। কারণ তার ভিতরে মুনাফিকি আছে, নেফাকি আছে, কোরআন মজিদের কিছু মানে আর কিছু মানে না। এমনি করে কবিরা গুনাহর বিরাট পরিধি। কখন কে কবিরা গুনাহ করে ফেলে হয়তো তার জ্ঞান বিবেক নাই, বুঝতে পারে না। ইদানিং আপনারা শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে বলেছে ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান তোমাদের দুশমন, তাকে দুশমন হিসাবে গ্রহণ করো, এ তার দলের লোকদেরকে জাহান্নামে নেওয়ার জন্য আহ্বান করে। আজকাল বড় বড় নেতা, অনেক ক্লিন ইমেজের নেতা বলি আমরা, ভদ্রলোক, শিক্ষিত লোক, বলছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বলুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝে বললেন না না বুঝে বললেন, কানা খুলুকুল কোরআন, রাসূলের চরিত্র ছিল কোরআন, এটা বুঝে বলেছেন না না বুঝে বলেছেন? তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন কিনা? বদরে, উহুদে, খন্দকে সহ 27টা যুদ্ধে রাসূল নেতৃত্ব দিয়েছেন কিনা? তাই এই যে নেতৃত্ব দেয় যুদ্ধের ময়দানে, এ লোক রাজনীতি বোঝে না, রাজনীতি করে না। এটা সত্যি কথা না মিথ্যে কথা? মিথ্যে কথা। সে রাজনীতি করে। যে বৈদেশিক নীতি আমাদের ছোট্ট বাংলাদেশের মতো দেশ শাসন করেননি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 লক্ষ বর্গ মাইল জায়গা, আর আমাদের তো 56,000 বর্গ মাইল। 56,000 জায়গা বেশি না 12 লক্ষ জায়গা বেশি? তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, সেই শাসন ব্যবস্থার মধ্যে কোরআন ছিল না ছিল না? কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। যে ব্যভিচার করে, সে নারী হোক পুরুষ হোক, তাকে 100 বেত্রাঘাত মারো। আর আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা। চোর নারী হোক পুরুষ হোক, তার ডাইন হাতটা কেটে দাও। একজন মহিলা, তার নাম ফাতেমা, রাসূলের যুগে, তার নাম কি? ধনী পরিবারের, অত্যন্ত একটা কুলীন পরিবার, বংশীয় কৌলিন্য, বংশীয় মর্যাদা সম্পন্ন এক মহিলা, সে চুরি করে পড়ছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিলে কি হবে? ধনী মানুষ বলে তার হাত কাটার আইন কি বন্ধ হবে না? সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন চিন্তা করলেন যে এত বড় শালীন পরিবারের কি করা যায়। হযরত ওসামা ইবনে যায়েদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, রাসূলের পোতা, রাসূলের কাঁধে উঠেছেন, ঘাড়ে উঠেছেন, রাসূলের
চুম্বন করেছেন, রাসূলও তাকে চুম্বন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিবিয়ে, আমরা চিবিয়ে কি গালে খাওয়া দেই না ছোট মানুষের, রাসূল চিবিয়ে তার গালে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে দাড়ি নিয়ে খেলা করেছেন। এই রকম একজন লোক হযরত ওসামা ইবনে যায়েদ, তার ধরেছে যে তুমি তোমার দাদার একটু বলো, বুঝাও যে এই মহিলাটার একটু ভিন্ন কিছু করা যায় কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্জন দিয়ে উঠলেন, আরে ওই ফাতেমা তো দূরে থাক, ফাতেমা বিনতে মুহাম্মদ যদি চুরি করত, লা কাতাতু ইয়াদাহা, আমি আমার কন্যা বলে তাকে মাফ করতাম না, আমি তার হাত কেটে দিতাম। একজন বিচারক হিসাবে, একজন রাজনীতিবিদ হিসাবে কোরআনের আইন চালু করা তার উপরে ফরজ। তো কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই যে বলে, ওই মুহূর্তে সে মুসলমান ছিল কিনা বল। আর এদের অনুসরণ করা জায়েজ না হারাম? হারাম। বুঝে শুনে যদি কেউ তাদের অনুসরণ করে সে মুশরিক। এই কথাগুলো হয়তো আপনাদের পড়া মনে হচ্ছে। হাসরের ময়দানে জিভ কেটে দেবে আমাদের, আলেমদের জিভ কেটে দেবে। আর সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস, জাতিকে যে সঠিক কথা না বলে সে বোবা শয়তান, সে বোবা শয়তান। কত বড় একটা ভুল কথা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। রাসূল, তুমি যখন বিচার ফয়সালা করবে, কারণ তুমি রাষ্ট্রপ্রধান, তোমার কাছে মানুষ বিচারের জন্য আসবে, তখন তোমার বিচার করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছে সেই অনুযায়ী। তো আল্লাহ নাজিল করেছেন, তার নাম কি? তার নাম বিমা আরাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিভাবে বিচার করতে হবে তোমাকে দেখিয়ে দিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দেখিয়ে দিয়েছেন। কোন জায়গায় দেখিয়ে দিয়েছেন আমাদের এটা জানা নাই, তবে এতটুকু আমরা বলতে পারি, আমাদের বিবেক বলে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মেরাজে নিয়ে বলেছেন কি ফাআওহা ইলা আবদিহি মা আওহা, যত ওহী দেওয়া দরকার, যত প্রশিক্ষণ দেওয়া দরকার, আমি আমার হাতকে, আমার গোলামকে আমি সেই প্রশিক্ষণ দিয়েই দিয়েছি। সুবহানাল্লাহ। বিমা আরাকাল্লাহ, আমি যা দেখিয়ে দিয়েছি। তাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন খলিফা হয়ে, প্রথম জুমায় খুতবা দিচ্ছেন, খলিফা হওয়ার প্রথম খুতবা, আতিউনি মা আতাতুল্লাহ ওয়া রাসূলা, আতিউনি মা আতাতুল্লাহ ওয়া রাসূলা, আমাকে ওই সময় পর্যন্ত তোমরা ইতাআত করবে, অনুসরণ করবে, খলিফা বলে মেনে নেবে যত সময় আমি আল্লাহর অনুসরণ করা, মানে কে অনুসরণ করা? কোরআনের অনুসরণ করা, কিসের? ওয়া রাসূলা, এবং রাসূলের সুন্নাহের অনুসরণ যত সময় পর্যন্ত করি তত সময় তোমরা আমার মেনে নিও। আর যদি ফাইন যুক্তম, যদি আমি তোমাদেরকে ভিন্ন পথে চলতে বলি, কোরআন আর সুন্নাহ ছাড়া অন্যদিকে চলতে বলি, ফালা তাআতা লি আলাইকুম, তাহলে আমার আনুগত্য করা, আমার কথা মতো চলা তোমাদের জন্য ওয়াজিব নয়। এই কারণে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন, ওই সাইড থেকে, এক কর্নার থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুতবায় বলছেন, খবরদার। খুতবা দিচ্ছেন খলিফা হিসাবে। কি হিসাবে? খলিফা হিসাবে। খলিফাতুল মুসলিমিন হচ্ছেন ইমাম, প্রধান ইমাম, মসজিদে নববীর ইমাম। তিনি খুতবা দিচ্ছেন খলিফা হিসাবে। খুতবা দিচ্ছেন, হে যুবকেরা, তোমরা যেন দেনমোহর বেশি করে বেঁধো না, মহিলাদের দেনমোহর যেন বেশি করে বেঁধো না। এর কারণগুলো এই বলার কারণ যে দেনমোহর বেশি করে বাঁধলে যদি গোলযোগ ফাসাদ হয়, তাহলে এই তালাকে বিঘ্ন সৃষ্টি হয়, মহিলাদের নির্যাতন বাড়ে। মহিলাদের নির্যাতন বাড়ে কি জন্য? ওই ছেলেটা তালাক দিতে ভয় পায়, কারণ তার দেনমোহর দিতে হবে। একটা মাঝখানে একটা আর হয়ে দেখা যায় দেনমোহর বেশি হওয়ার কারণে তার শান্তি শৃঙ্খলা নষ্ট হওয়ার একটা বিরাট কারণ।
রাসূল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন বেশি করে বাঁধবা না। মহিলা ওই সাইড দিয়ে বলেছেন যে এই ওমর, তোমার কথা শুনবো না আল্লাহর কিতাবের কথা শুনবো? কার কথা শুনবো? কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন ইন আরাদতুম ইস্তিবদালা যাওজিন মাকানা যাওজ ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারা ফালা তাখুযু মিনহু শাইআ আতাখুযুনাহু বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন তোমরা যদি স্ত্রীকে তালাক দিতে চাও আর তাকে যদি অগাধ সম্পদ দান করো, তার পরিমাণ অগাধ সম্পদ যদি দাও, দিয়ে থাকো বিয়ের আগে, তাহলে খবরদার তার থেকে সামান্যতম গ্রহণ করবে না। তোমরা কিভাবে গ্রহণ করবে? তোমরা একে অন্যের সাথে মিশে গিয়েছিলে। তোমাদের থেকে একটা পাক্কা ওয়াদা অঙ্গীকার গ্রহণ করেছিল ওই মহিলা, আর তার সাথে এত মায়া মহব্বত করে তুমি তাকে অগাধ সম্পদ দিয়ে দিয়েছো, এখন তালাক হয়ে যাচ্ছে বলে তার থেকে গ্রহণ করবে? খবরদার এটা যেন করো না। আল্লাহ করতে নিষেধ করেছে, অগাধ সম্পদ দিতেও বলেছে, তুমি বলছো দিও না। তোমার কথা শুনবো না, রাসূলের কথা শুনবো, আল্লাহর কথা শুনবো। সাথে সাথে ওমরকে দেওয়াতে বললেন আসাবাত ইমরাতুন ওয়াহদা ওমর, মহিলাটা সঠিক কথা বলেছে, ওমর ভুল কথা বলেছে। তাহলে এই মহিলা আর ওমরের মাঝখানে ফয়সালা করেছে কে? আল কোরআন। তো কোরআন মজিদ ছাড়া রাজনীতি হয় না। যারা কোরআন মজিদ ছাড়া রাজনীতি করে সেটা রাজনীতি না, সেটা শয়তান নীতি, সেটা আবু জাহেলের নীতি, সেটা ফিরআউনের নীতি, সেটা নমরুদের নীতি, সেটা হচ্ছে কুফরি নীতি, কাফেরদের নীতি। কাফেরদের নীতি মুসলমানদের দেশে চলতে পারে না। এই জন্য যারা বলে কোরআন মজিদের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি তাকে বলি তোমার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, তোমার সাথে মুসলমানিত্বের কোনো সম্পর্ক নাই, তোমার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহর কোনো সম্পর্ক নাই। এই জন্য ঈমান ঠিক রাখতে হবে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইনতাজতানিবু কাবাইরাল ইসম, যদি তোমরা বড় গুনাহ থেকে বেঁচে থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের ছোট গুনাহগুলো সব মাফ করে দেব। তো কোরআন মজিদ রাজনীতিতে আসতে পারবে না, তাহলে এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? শুধু কবিরা গুনাহ না, এটা কুফরি। শুধু কুফরি না, এটা শিরক, সবচেয়ে বড় শিরক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে চলতে হবে তার জন্য কোরআন মজিদ নাযিল করেছেন। ইন্না আনজালনা ইলাইকাল কুরআন ইলাইকাল কিতাব, রাসূলকে আল্লাহ বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, হে রাসূল আমি তোমার কাছে এই কিতাব দিয়েছি খতম করার জন্য না, সওয়াবের খানের জন্য না, আমি দিয়েছি লিতাহকুমা বাইনান নাস, মানুষের মধ্যে ফয়সালা করার জন্য। সুবহানাল্লাহ। মানুষের জীবন সমস্যার সমাধান করার জন্য, মানুষের যাবতীয় সমস্যার সমাধানের জন্য আমি কোরআন দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো সমস্যা এসেছে, রাসূল জবাব না দিয়ে চুপ করে থাকতেন, অপেক্ষা করতেন জিবরিলের দিকে, আকাশের দিকে, কখন জিবরিল আসে আর আল্লাহ রাব্বুল আলামিন এর ফয়সালা কি দেয়। এইটা যেই আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিয়ে দেন, সাথে সাথে সেটা বলে দেন উম্মতদের জন্য। এর আগে রাসূল বলতেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সূরা আন-নাজম, সূরা আন-নাজম, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূল নিজের পক্ষ থেকে বলে না, ওহী আসলে তাই বলে। সুবহানাল্লাহ। ওহী আসলে তাই বলে। এই জন্য এটা রাসূলের কথা না, এটা কার কথা? আল্লাহর কথা। এই কারণে রাসূল যখন বদরে যুদ্ধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল যুদ্ধ করে নাই, স্বয়ং রব্বুল আলামিন যুদ্ধ করেছেন। যখন মানুষ রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছেন, ইন্নামা ইউবাইয়ুনা আল্লাহ, তারা আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। আমার কথা না, কোরআনের কথা। সূরা আল ফাতহ দেখেন
সূরা ফাতহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইউবাইউনাকা ফাইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। রাসূলের সামনে সামনে হাঁটে না, বরং আল্লাহর সামনে হাঁটে। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর রাসূলের কথার উপরে কথা বলে না, বরং আল্লাহর কথার উপরে কথা বলে। এই রকম বেয়াদবদের জন্য আল্লাহ বলেছেন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোদের আমল কোনো কাজে লাগবে না, বুঝতেই পারবি না কখন তুই জাহান্নামে হয়ে গিয়েছিস। এই জন্য কথা বলতে গেলে হিসাব করে বলতে হয়। ক্ষমতায় যাওয়া আসল কাজ নয়। ইসলামপন্থীরা ক্ষমতায় যেতে চায় না, ইসলাম ও কোরআনকে ক্ষমতায় বসাতে চায়। এই জন্য কথা বললে হিসাব করে কথা বলতে হয়। এই জাতিকে ধোঁকা দেওয়ার কোনো অধিকার কারণ নাই। অনেক দিন যাবত ধোঁকা দিয়ে এসেছে, এই জাতিকে ধোঁকার মধ্যে ফেলে রেখেছে। ফালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। এই গরুর মানে শুধু শয়তান না, যারা ধোঁকা দেয়, ধোঁকাবাজ, তারা যেন তোমাদের ধোঁকা না দিতে পারে। আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন। এটা আমার কথা না, কোরআনের কথা। তাহলে কোরআন হচ্ছে ঈমান এবং কুফরের মাঝখানে। কোরআন মজিদের আরেকটা নাম কি? ওয়া আনজালাল ফুরকান মিন ক্বাবলি হুদাল লিন-নাস ওয়া আনজালাল ফুরকান। আল্লাহ ফুরকান নাযিল করেছেন। আল ফারক ওয়াল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় আল কোরআন। কোরআন পার্থক্য সৃষ্টি করে দেয়। আর এই কোরআন যে পার্থক্য সৃষ্টি করে দেয়, এই পার্থক্য সৃষ্টি করার যোগ্যতা আল্লাহ মানুষের মধ্যে সৃষ্টি করে দেয়। যে কোরআন মোতাবেক চলে, চলতে চলতে সে কোরআনের মধ্যে আল্লাহু ফুরকানা, তার ভিতরে আল্লাহ ফুরকান সৃষ্টি করে দেয়। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু ফুরকানা। তো গুরুত্বপূর্ণ বিষয়, জাতীয় সমস্যা। যেই সময় মানুষ সিদ্ধান্ত নেবে, জাতি সিদ্ধান্ত নেবে, এই দেশে কোরআন চলবে না কুফর চলবে, এই দেশে রাসূলের আদর্শ চলবে না আবু জাহেলের আদর্শ চলবে, এই দেশে ইবলিসের আদর্শ চলবে না মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ চলবে, এই দেশে আদমের চিন্তা চেতনা চলবে না ইবলিসের চিন্তা চেতনা চলবে, এই সিদ্ধান্ত যখন এই আদম সন্তান মুসলমানরা নেবে, ঠিক সেই সময় আবার সেই শয়তানের দোসরেরা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে আর বড় বড় সমাবেশ করে বলছে কোরআনের সাথে এর কোনো সম্পর্ক নাই। সবাই নিজ নিজ জায়গা থেকে কথা বলতে হবে, নিজ নিজ জায়গা থেকে হুঙ্কার ছাড়তে হবে যে এটাই হচ্ছে জিহাদ। এই জালেমদের মুখ বন্ধ করে দিতে হবে, তা না হলে আমরা জুলুম থেকে বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন والله يريد أن يتوب عليكم ويريد الذين يتبعون الشهوات أن تميلوا ميلا عظيما। আল্লাহ চায় তোমরা তওবা করো। তওবা করা মানে কি? ফিরে আসা। তওবা করা মানে ফিরে আসা। শুধু ফিরে আসলে হবে না, অনুশোচনা করে ফিরে আসতে হবে, দুঃখ প্রকাশ করে ফিরে আসতে হবে। আমরা ভুল করেছিলাম অতীতে, আমরা কোরআনের বিরোধিতা করে ভুল করেছিলাম, আর কোরআনের বিরোধিতা করতে চাই না। আল্লাহ তুমি কবুল করে নাও। এভাবে বিনয়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলা, চোখের পানি ফেলে ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা, এইটাই তওবা করার সিস্টেম। কুয়ায় একটা ময়লা পড়েছে, মড়ি পড়েছে, মড়ি মৃত্যু প্রাণী। এখন কুয়াকে পরিষ্কার করব, এই পরিষ্কার করার নাম তওবা। তো কুয়ার মধ্যে যদি মড়ি পড়ে থাকে আর পানি আমি পরিবর্তন করে দেই, তাহলে কি ওই কুয়া 1000 বার পানি পরিবর্তন করলে পাক হবে? প্রথমে কি করতে হবে? মড়িটা ফেলে দিতে হবে, তারপরে পানিগুলো ফেলাই দিতে হবে, তারপরে আবার পানি দিতে হবে, দিয়ে সুন্দর করে ধুইয়ে নিয়ে বা ওইটাকে ফেলাই দিতে হবে। এবার আশা করা যায় আস্তে আস্তে পানিটা কি হবে? ভালো হবে। এটা যদি আমাদের বুদ্ধিতে আসে, বুঝ আসে, তাহলে আমাদের তওবা করার সিস্টেম কি? আমাদের তওবা করার সিস্টেম কি? ব্লাড ক্যান্সার, আমি ওই বাদশা মিয়া, ডাক্তার বাদশা মিয়া ব্লাড ক্যান্সার ছিল।
আমরা ওনার কাছে রোগী দেখাতাম, তো উনি ব্রিটেনে যেতেন রক্ত পরিবর্তন করতে। ওষুধ খেলে হবে না, রক্তগুলো একদিক দিয়ে রক্ত ঢুকাতে হবে আর একদিক দিয়ে রক্ত কি বাহির করে দিতে হবে, রক্তগুলো রিফাইন করতে হবে। রিফাইন করার পরে যেন ওই রক্ত আর দ্বিতীয়বার দ্রুত পয়জনিং না হয়, তার সাথে যেন আবার ক্যান্সার দ্রুত ছড়িয়ে না যায়, তার জন্য ওষুধ খেতে হবে। একদিকে রিফাইন করা আর একদিকে ওষুধ প্রয়োগ করা, দুইটা কি একসাথে চলবে। এটাই যদি ডাক্তারি শাস্ত্র হয়, তাহলে ইসলামের শাস্ত্র এটা নয় কেন যে অতীতের অন্যায়গুলো দূর করে দিয়ে অনুশোচনা করে নতুন করে অন্যায় যেন না করি, নতুন করে আবার যেন পয়জনিং না হয়, এই ব্যবস্থা করে আল্লাহর কাছে অনুশোচনা করা, তার সাহায্য চাওয়া, এটা কেন ইসলামের বিধান হতে পারবে না? আমি বুঝাতে পারলাম কিনা? এই জন্য অতীতে যা হয়েছে তার জন্য তওবা করা। আল্লাহ চায় জনগণ আমার কাছে, আমার বান্দারা আমার কাছে ফিরে আসুক। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে যাচ্ছেন, দেখা গেল একটা পাখি এসে মুজাহিদদের সামনে একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দিয়ে হাঁটতেছেন, তো সেই জায়গায় এসে কাছুমুছু শুরু করেছে। মানুষের ভয় ডর কিছু নাই, একেবারে কাছে এসে রাসূলের কাছে এসে কথা বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছো? এই পাখিটার বাচ্চা ধরেছো, এই পাখিটার বাচ্চা ছেড়ে দাও। পাখি আমার কাছে অভিযোগ করেছে তোমরা তার বাচ্চা ধরেছো। বাচ্চা ছেড়ে দেওয়া হলো। পাখির আর কোনো চিন্তা নাই, ওই যে মানুষে আবার ধরতে পারে এরকম কোনো ভয় নাই। রহমতুল লিল আলামিন, আপনার আমার জন্য শুধু রহমত না, পাখির জন্য রহমত। সুবহানাল্লাহ, এটা পাখি বোঝে রহমতুল লিল আলামিনের উপস্থিতি। যিনি যার কথায় বাচ্চাটা ছেড়ে দিয়েছে, তার সে উপস্থিত থাকতে আমাকে ধরবে না, এই কাণ্ডজ্ঞান পাখির থাকার কারণে পাখি এবার বাচ্চাকে সোহাগ করছে একেবারে নির্ভয়ে। কত আনন্দ ফুর্তি করে সোহাগ করছে, গালের ভিতরে দিয়ে, গালের ভিতরে ঠোঁট ঢুকিয়ে দিয়ে তার খাওয়াচ্ছে, তার মুখে মুখ দিচ্ছে, এইভাবে তাকে জড়িয়ে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা পাখিটা খেলা কি তোমরা দেখেছো? বলে, হ্যাঁ দেখেছি। তো বাচ্চাটা যখন ছিল না তখন কেমন অস্থিরতা দেখেছো, আর বাচ্চাটা আসলে সে কত খুশি থাকে দেখেছো। আমার রবের দরবার থেকে যখন কোনো বান্দা ছুটে যায়, আমার রব তার চেয়ে 1000 গুণ বেশি উদ্বিগ্ন হয়ে যায়। যখন ফিরে আসে, পাখির চেয়ে 1000 গুণ বেশি আল্লাহ খুশি হয়ে যায়। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা গুনাহ থেকে পাক হতেছে, তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহব্বত করে। ওমান আতানি ইয়ামশি আতাইতুহু হাওয়ালা, যে আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে সজোরে দৌড়িয়ে যাই। এটা বুখারী শরীফের কথা। বুখারী শরীফে রাসূল বলেছেন, এই হাদিসটি বুখারী শরীফে আছে, মান তাকাররাবা ইলাইয়া শিবরা তাকাররাবতু ইলাইহি যিরাআ ওয়া মান তাকাররাবা ইলাইয়া যিরাআ তাকাররাবতু ইলাইহি বাআ ওয়া মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। আমার দিকে যে এক বিঘত আসে, আমার রহমত তার দিকে এক হাতে এগিয়ে যায়। আমার দিকে যে এক হাতে এগিয়ে আসে, আমার রহমত তার দিকে এক পাও এগিয়ে যায়। যে আমার দিকে আস্তে আস্তে হেঁটে আসে, আমার রহমত তার দিকে সজোরে দৌড়িয়ে তাকে জড়িয়ে ধরে। এই জন্য তওবা করার সিস্টেম কি? এই ইস্যুতে তওবা করার সিস্টেম উপরি আদর্শ ত্যাগ করে ইসলামী আদর্শ গ্রহণ করা এবং এটাকে আঁকড়িয়ে ধরা। অতীতে যে ভুল করেছি তার জন্য আল্লাহর কাছে তওবা করা। ইন্না মিনাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এরপর এর নাম কি? ইসতিকামু, দৃঢ় থাকা, মজবুত থাকা। ইসলাম গ্রহণ করার পরে ইসলামের উপরে মজবুত থাকা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হেদায়েত দিয়েছো রব, আমার মনটাকে আবার যেন কুফরির দিকে ফিরিয়ে দিও না। দোয়া করা, রাতের অন্ধকারে দোয়া করা, আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে দোয়া করা। এই যে তওবার গাছ সতেজ হয় চোখের পানির এই শেষ গোড়ায় দিলে, তওবার গাছটা, তওবার বৃক্ষটা সতেজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ারাজুলুন, ওই ব্যক্তি যে তার রবকে ডাকে আর ফাফাজাত আইনাহু, আর চোখের পানি ফেলায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাশরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দেয়।
যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু। এই জন্য আমি বলবো, যারা এই কথা বলে তাদের তওবা করা উচিত, কোরআনের দিকে ফিরে আসা উচিত। আল্লাহ ডাক দেখিয়ে বলেছেন, ডাক দিয়ে ওয়াসাবিরু, দৌড়িয়ে এসো ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমার রবের মাগফিরাতের দিকে হেঁটে এসো না, দৌড়িয়ে এসো, দ্রুত চলে এসো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুই এক পা দুই পা করে হাঁটবি, তার চেয়ে তোর জোরে দৌড়বার ক্ষমতা নেই। জোরে দৌড়াবো তো আমি, আমার রহমত জোরে জোরে দৌড়াবে। তুই নিয়ত করবি ইসলামের দিকে আসার, আমি তো আসার পথটা সুগম করে দেব, প্রশস্ত করে দেব। এরপরে আল্লাহ বলছেন, ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিতে চায়, আল্লাহ সহজ করে দিতে চায়। মানুষ তো দুর্বল, মানুষকে দুর্বলতা দিয়েই সৃষ্টি করা হয়েছে। ভুল তো তারা করবে, ভুল করবে, কারণ আমাদের পিতা ভুল করেছিল, আমরা তার সন্তান। আমাদের ভিতরে ভুল করার একটা জেনেটিক ধারা আছে না নাই? আছে, আমরা ভুল করব। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন। শয়তান বলেছিল, লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, ডান দিয়ে বাম দিয়ে সামনে দিয়ে পিছন দিয়ে সব দিক দিয়ে আমি এসে তাকে ধোঁকা দেব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইবলিস, তুই তো উপরের দিকটা ফাঁকা রাখিস। সুবহানাল্লাহ, কি উপরের দিকটা ফাঁকা রাখিস, ডাইনে বামে সামনে পিছনে সব দিক দিয়ে করবি। সারা দিন তুই তোর পাশ ঘুরাবি। রাতের অন্ধকারে এসে যখন সে আত্মসমালোচনা করে বুঝবে সারা দিনের কাজটা আমার ভুল হয়ে গিয়েছে, আল্লাহ তুমি মাফ করে দাও, একবার আল্লাহ বলতে বাকি, আমি তার মাফ করে দিতে একটু দেরি করব না। সারা দিনের শ্রম সব পণ্ডশ্রম করে দেব। শুধু পণ্ডশ্রম করে দেব না, ইবলিস শোন, আমি চ্যালেঞ্জ করছি, তোর সারা দিনের গোনাগুলিকে আমি সওয়াব দ্বারা পরিবর্তন করে দেব। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, একটা রহমত গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ ভাগ করে দিয়েছেন। তাই মায়ের সাথে সন্তানের এই সম্পর্ক সারা দিন যাই করুক না কেন, সন্তান যত বিরোধিতা করুক না কেন, মার কাছে প্রথমে যাওয়ার পরে দাঁড়িয়ে দেয়, একটু বকাবকি করে, যা এখান থেকে বেরিয়ে যা। যখন শুনে না তখন আয় তোর জবে খাওয়ান খাওয়াবো। এরপরে যখন বেলাটা ডুবে যায়, মায়েরও খিদে লেগেছে, মা খেতে পারে না, এবার চিন্তা করে বাচ্চাটা আসে না কেন, মায়ের চোখের পানি পড়ে, বাচ্চাটা আসে না কেন, আসলেই এবার তাকে খাওয়াবো। বাচ্চা যখন ভয়ে ভয়ে আসে, তখন এবার আস্তে করে মা একটু ফাঁকা দেয়, ও খেয়ে চলে যা। খেয়ে চলে যাওয়ার পরে এবার একটু বকাবকি করে, চুরি করে খালি কেন, এত সবার সামনে আসতে পারলি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটাও করে না। আল্লাহ রাব্বুল আলামিন দরজা খুলে দিয়েছেন, সুবহানাল্লাহ। আর ডাক দিচ্ছেন যে, বান্দা, তোর মা তোকে তাড়িয়ে দিয়েছে, বলেছে যে আয় জম্মের খাওয়া খাওয়াবো। আমি তা বলি না, আমি বলি, বান্দা ভুল করেছিস, আয়। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, বাড়াবাড়ি করে ফেলেছিস, নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছিস। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যত বড় গুনাহ করিস না কেন বান্দা, আমার কদমে পড়, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। কোথায় মা আর কোথায় আমার রব? যাবেন কই? যাওয়ার জায়গা নাই, জায়গা একটাই, ইসলাম। কি ইসলাম? ইসলাম এমন বিধান ইসলামের মধ্যে নাই, এমন বিধান কোরআনের মধ্যে নাই যে কোরআন তা বলতে ভুল করেছে। কিন্তু যারা বলছে কোরআন এবং রাজনীতি দুইটা আলাদা, কোরআনের সাথে রাজনীতির কোনো মিল নাই, তারাই ভুল করেছে, তারাই ভুল করেছে। এই জন্য সংশোধন হওয়ার সময় আছে, সংশোধন হওয়ার সময় আছে, সংশোধন হয়ে আসতে হবে। ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, কোরআনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আর এই দেশকে কোরআন ছাড়া, ইসলাম ছাড়া এর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কোনো সুযোগ নাই, গ্যারান্টি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে কবিরা গুনাহ থেকে বেঁচে থেকে কোরআনের সাথে সম্পর্ক আরো দৃঢ় করার তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।